একদম ভিন্নধর্মী ও স্বাস্থ্যকর একটি রেসিপি দেখব আজকে। অনেকেই ভাবেন মাছ মানেই ভেজে নিতে হবে, তেল মশলা দিতে হবে বেশি। কিন্তু আজ আমরা রান্না করব মাছ না ভেজেই, কম মশলায়, যা হবে স্বাস্থ্যকর, সুস্বাদু এবং একদম ঝামেলাহীন। আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে সুস্বাদু মাছের তরকারি। তো চলুন জেনে নিই কীভাবে আমরা রান্না করব এই মাছের তরকারি। এজন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কাটা, মরিচ ও আদা রসুন ব্লেন্ড করা, আস্ত জিরা, লবণ, হলুদ দিয়ে একটু নেড়ে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে একটু পানি দিয়ে নেব। পানি দেওয়া হয়ে গেলে এগুলো আবারও আমরা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মেখে নেব। মেখে নিয়ে এগুলো হালকা একটু কষানো হয়ে গেলে তখন আমরা এর মধ্যে আবারও পরিমাণ মতো পানি দিয়ে নেব, যেন পেঁয়াজগুলো লালচে কালার না হয়, পেঁয়াজগুলো সাদাটেই থাকবে এবং যেন কাঁচা পেঁয়াজের একটি ফ্লেভার মনে হবে। একটু গরম হলেই মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এগুলো নেড়ে চেড়ে আবার ভালোভাবে একটু জাল করে নেব। আর এজন্য কিছু হেলথ টিপস রয়েছে। মাছ না ভেজে রান্না করলে তেল ব্যবহার অনেক কমে যায়। কম মশলা খাওয়া শরীরের জন্য উপকারী। যারা হেলথ কনসিয়াস, ডায়াবেটিস বা হার্টের রোগী আছেন তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। যারা তেল চর্বির ভয়ে আর মশলার ভয়ে মাছ মাংস খেতে চান না, আর মাংস মাংস খেতেও ভয় পান, তারা অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখবেন কেমন হয়। কিছু সময় রান্না করার পরে এর মধ্যে আমরা সামান্য ধনে গুঁড়া এবং সামান্য মশলা গুঁড়া দিয়ে নেব। আবার কিছু সময় পরে যখন আরও একটু জাল করা হয়ে যাবে এবং রান্না প্রায় শেষের দিকে চলে আসবে, তখন আমরা এর মধ্যে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে নেব। তাহলে জিরার একটি সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তাহলে আজই ট্রাই করে দেখুন এই রেসিপিটি, যে মাছ না ভেজে রান্না করলে রেসিপিটি কেমন হয়। কম মশলায় তৈরি এই স্বাস্থ্যকর রেসিপি ভালোভাবে যদি আপনি রান্না করেন, তবে খেতে আপনি যেমন মুগ্ধ হবেন, তেমনি আপনার শরীরের জন্যও এটা হবে বেশ উপকারী। আর এ ধরনের উপকারী রেসিপি সহজেই রান্না করতে এবং সহজেই পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন নতুন স্বাস্থ্যকর এ ধরনের রেসিপি পেতে পুষ্টিকর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।